আচ্ছা, এলেম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আমার দিকে তাকান, উঠাইলাম, ঠিক না? এই দেখেন, উঠাইলাম না? তো এলেম উঠিয়ে নেওয়া হবে মানে কি এইভাবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিস শুনেন, শোনার পর অন্তরের মধ্যে মহব্বত পয়দা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে ইলম একবারে এইভাবে ছিনিয়ে নেবে এমনটা হবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। তাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। হাত্তা ইযা লাম ইউতি আলিমা, যখন মানুষ আলেম খুঁজে আর পাবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। কোরআন পড়বে না, সুন্নাহ পড়বে না, মাদ্রাসায় যাবে না, কোনোভাবেও মাদ্রাসার আরবি একটা ইবারত পড়তে পারবে না। এই মানুষটার কাছে গিয়ে বলবে, আমি আপনার কাছে ওই মাসআলা জানতে চাই। ফাসুইলু, মানুষটাকে মাসআলা জিজ্ঞাসা করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফতোয়া যিনি দিবে তিনিও পথভ্রষ্ট, যাদের কি দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এটা নবীজি, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা আমি বলি না, নবীজি বলছে। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাআল ইলমু। নবীজি বলেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো ইলম উঠায় নেওয়া হবে, বিদ্যা উঠায় নেওয়া হবে। কি উঠায় নেওয়া হবে? বিদ্যা। সবাই বলেন, কি উঠায় নেওয়া হবে? বিদ্যা। ওয়ায়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। ওয়ায়াযহারুজ জিনা, ব্যভিচার খুব বেশি পরিমাণে বাড়বে। ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়াতাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ, এমন একটা সময় আসবে ঘরে 50 জন নারী, মাত্র পুরুষ হবে একজন। এটা এখনো আসে নাই, আসবে আস্তে আস্তে। বাকি নারীদের সংখ্যা বাড়তেছে। তো নারীর সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে, ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা প্রকাশ পাবে। সহিহ বুখারীর 100 নম্বর হাদিসটা মন দিয়ে শোনেন, এটা মন দিয়ে শোনেন। আচ্ছা, ইলম কিভাবে উঠিয়ে নেওয়া হবে? আমার দিকে তাকান, উঠাইলাম, ঠিক না? এই দেখেন, উঠাইলাম না? তো ইলম উঠিয়ে নেওয়া হবে মানে কি এইভাবে? সহিহ বুখারীর 100 নম্বর হাদিস শোনেন, শোনার পর অন্তরের মধ্যে মহব্বত পয়দা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের থেকে ইলম একবারে এইভাবে ছিনিয়ে নেবে এমনটা হবে না, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা। আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। তাদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নেবেন। হাত্তা ইযা লাম ইউতি আলিমা, যখন মানুষ আলেম খুঁজে আর পাবে না, ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। কোরআন পড়বে না, সুন্নাহ পড়বে না, মাদ্রাসায় যাবে না, কোনোভাবেও মাদ্রাসার আরবি একটা ইবারত পড়তে পারবে না। এই মানুষটার কাছে গিয়ে বলবে, আমি আপনার কাছে ওই মাসআলা জানতে চাই। ফাসুইলু, মানুষটাকে মাসআলা জিজ্ঞাসা করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিয়ে দিবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, ফতোয়া যিনি দিবে তিনিও পথভ্রষ্ট, যাদের কি দিবে তাদেরকেও পথভ্রষ্ট করবে। এটা নবীজি, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটা আমি বলি না, নবীজি বলছে। কে বলছে? নবীজি। আমার এই বক্তব্য কিন্তু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, এটা নবীজির বাণী, এটা আমি নিজের থেকে বলছি না। কারণ আমাদের সমাজে একটা ঝামেলা আছে, এই জাতীয় বক্তব্য দিলে কি করে জানেন? হ্যাঁ, হিংসা ভরা। কি ভরা? তো এই কথা আমার না নবীজি, কারে হিংসুক করলেন? মাথা ঠিক আছে তো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ আলেম উঠায় নিবার মাধ্যমে ইলম উঠায় নেবে। এখন যদি আপনি মনে করেন আপনি সারাদিন কিছু একটা পড়লেন, আর কোন আলেমদের চেয়ে নিজেকে পণ্ডিত দাবি করলেন, অথচ নবীজি বলেন তুমি পণ্ডিত দাবি করলেও হবে না, কারণ তোমাদের এলাকার বড় বড় আলেমরা উঠায় যাওয়া মানে ইলম উঠে যাচ্ছে তোমাদের থেকে। এখন তোমরা যেটা প্রকাশ করবা এটা ইলম না, এটা মূর্খতা। ওয়াসবিতাল জাহল, মূর্খতা প্রকাশ পাবে। তো ইলম এইভাবে উঠে যাবে। আর নতুন নতুন ভাবে আপনাদেরকে নামাজ শিক্ষা দেওয়া হবে। কি শিক্ষা দেওয়া হবে? কি নামাজ? এটা কথার কথা।
আচ্ছা, আমি আরিফ বিন হাবিব, আমি যেভাবে নামাজ পড়ি, কথার কথা মনে করেন, আমি নামাজ পড়ি কিভাবে? আমি সালাতে দাঁড়াই। আমি নামাজে কি করি? দাঁড়াই। একটু মন দিয়ে শুনেন জায়গাটা। আমি নামাজে দাঁড়াই না, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। আমি সহিহ বুখারী 789 নম্বর হাদিস দ্বারা আমি আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। 789 নম্বর হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলাস সালাহ ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন তাকবীর বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, নবী যখন রুকু করতেন তখন আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু সামিআ আল্লাহু লিমান হামিদা ওয়া হুয়া কাইমুন, দাঁড়িয়ে নবী সামিআ আল্লাহু লিমান হামিদা বলতেন। ও সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে মাথা উঠাইলে নবী আল্লাহু আকবার বলতেন, দাঁড়িয়ে বলতেন সামিআ আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় রাসূল আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, দুইটা রাকাত পড়ার পর, দ্বিতীয় বৈঠক করার পর যদি 3 রাকাত বা 4 রাকাত পড়া নামাজ থাকতো, নবীজি তাকবীর বলে আবার দাঁড়াইতেন। তাহলে আল্লাহু আকবার বলাটা সহিহ বুখারী 799 নম্বর হাদিসে পাইলাম। আমি আলিফ বিন হাবিব আল্লাহু আকবার এইভাবে বলি। আমি কিন্তু আমার কথা বলছি, আমি কাউকে অ্যাটাক করছি না। আমি বলছি না এই হুজুরেও, আমি আমাকে বলছি। আমি এরপরে আল্লাহু আকবার বলে হাত বাঁধি। এখন কথা, আমি তো পড়াশোনা করছি, আমি কিভাবে হাত বাঁধবো? তো আমি পড়াশোনা করে দেখলাম মুসলিম শরীফের 390 নম্বর হাদিস মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রাফা ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি, হাত্তা, দেখেন হাত উঠাইতেন, হাত্তা তাকুনা, নবীজির 2 হাত হইতো হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর। বলেন তো কি বরাবর? আচ্ছা, আমি কাঁধ বরাবর হাদিস পাইলাম। এখন আমি চিন্তা করলাম আমি কি কাঁধ বরাবর উঠাবো? হাদিস পড়তে গিয়ে দেখি 391 নম্বর হাদিস, মুসলিম শরীফের পরের হাদিসটা। সেখানে আবার মালিক ইবনুল হুয়াইরিস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কাব্বারা, নবীজি যখন তাকবীর বলে হাত বাঁধতেন তখন নবীজি কি করতেন? রাফা ইয়াদাই, 2 হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, নবী কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? প্রথমে কি বরাবর? কাঁধ। আমি মুসলিম শরীফের হাদিস পাই, চিন্তা করলাম আচ্ছা তো কাঁধ বরাবর উঠাই। পরের হাদিস কান বরাবর। আচ্ছা, কান বরাবর পাইলাম, তাহলে আরো কিছু আছে কিনা দেখি, কিছু আছে কিনা। মুসলিম শরীফের 391 নম্বর হাদিসের শেষে আছে, ওয়ান কাতাদা আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আল্লাহর রাসূল ইযা কাব্বারা, যখন তাকবীর বলে হাত বাঁধতেন, রাফা ইয়াদাইহি, হাত উঠাইতেন, হাত্তা ইউহাজি বিহিমা ফুরুয়া উযুনাই, নবীজি কানের লতি বরাবর হাত উঠাইতেন। আচ্ছা, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম। এরপরে চিন্তা করলাম আচ্ছা আরো কিছু আছে কিনা। তহাবি শরীফের 1 নম্বর খন্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আবার দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন, হাত্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা ইয়াকুনা ইবহামা, নবীজির এই 2টা বুড়ো আঙ্গুল করিবাম মিন শাহমাতাই উযুনাই, কানের লতি বরাবর হতো। আমার দিকে তাকান, আমি বলছি না ওই হুজুররা। কারণ আমি চিন্তা করলাম 4 রকম হাদিস পেলাম। তার 4, কাঁধ বরাবর, কান বরাবর, কানের লতি বরাবর, আর 4 নাম্বারটা হলো বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর। এখন আমি চিন্তা করলাম কিভাবে আমল করা যায়। তখন আমি দেখলাম ফিকহের কিতাবে, হানাফি ফিকহ, এই হানাফি ফিকহের কিতাবে হানাফি উলামায়ে কেরাম, হানাফি উলামায়ে কেরাম মানে কোরআন এবং সুন্নাহর সংকলন করেছে ইমাম আবু হানিফার যে ছাত্ররা, এই ছাত্রদের সমন্বয়ে একটা ফিকহ, অর্থাৎ কোরআন সুন্নাহকে কিভাবে আমরা আমল করতে পারবো এমন একটা তারা সংকলন আমাদের সামনে পেশ করলেন। এটাকে বলা হয় হানাফি মাযহাব। এটা নতুন কোনো ধর্ম না, কোরআন সুন্নাহ চলে আসা, এই চলে আসা কোরআন সুন্নাহকে একটা সুবিন্যস্ত রূপ ধারণ করেছেন যারা। এই ধারণ করার পর তারা একটা নাম দিয়েছেন, এই জন্য এটার নাম হানাফি মাযহাব। ইমাম বুখারী নতুন করে হাদিস লেখে নাই, নবীর হাদিসগুলা সংকলন করেছেন, ওনার গ্রামের সাথে কেন্দ্র করে নাম হয়েছে বুখারী। ইমাম মুসলিম নতুন হাদিস লেখে নাই, নবীর চলে আসা হাদিসকে ওনার কিতাবে সংকলন করেছেন, ওনার সাথে মিল রেখে নাম লেখছে মুসলিম। ইমাম তিরমিজি নতুন করে হাদিস লেখে নাই, নবীর চলে আসা হাদিসকে সংকলন করেছেন। ইমাম আবু হানিফা তার ছাত্ররা নতুন করে কোরআন সুন্নাহ আবিষ্কার করে নাই, চলে আসা কোরআন সুন্নাহকে সুবিন্যস্ত রূপ দান করেছেন। এখন আমি হানাফি ফিকহে দেখলাম যে কিভাবে আমলটা করতে পারি। আপনি হুজুর তো হানাফি ফিক দেখলেন কেন? কথার কথা, হ্যাঁ 4 ফিকহে দেখছি।
মালিকি, শাফি, অর্থাৎ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফিকহে কি বলেন, ইমাম আহমদ কি বলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি বলেন সেটাও দেখলাম। তো হানাফি ফিকহে তারা একটা পদ্ধতি বললেন, যেহেতু কানের লতি বরাবর কথা হাদিসে আছে, কান বরাবর হাদিসে আছে, কান বরাবর, সবাই এবার আমার দিকে তাকাইতে হবে। আমি কানের লতি বরাবর বুড়া আঙ্গুল দুইটা উঠাইলাম, দেখেন তো উঠছে। এবার আমার হাতের তালু কান বরাবর, হাতের তালু কি বরাবর, সবাই বলেন হাতের তালু কি বরাবর, আর বুড়া আঙ্গুল কি বরাবর, লতি বরাবর, আর আঙ্গুল গুলা কান বরাবর। দেখেন আঙ্গুল গুলা, বৃদ্ধাঙ্গুল লতি বরাবর, হাতের তালু, আবার বলতে হবে তালু থেকে যান, তালু কান বরাবর, বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের তালু কান বরাবর, বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, আঙ্গুলগুলা কান বরাবর। হানাফি ফিকহ এমন একটা সমাধান দিয়েছে, যেই সুন্নাহটা পালন করলে নবীর 4টি হাদিসের উপর আমল করবে। আপনি কম মানলেন কেন? কথা বুঝে আসছে? আমরা মানুষকে বুঝাই না দেখে ওনারা আমাদেরকে এখন আসলে বুঝা ঠিক হইতেছেন, বুঝছেন তো সবাই? এই দেখেন, আবার দেখেন, এই বুড়া আঙ্গুল উঠাইলাম লতি বরাবর, হাতের তালু আছে কান বরাবর, বুড়া আঙ্গুল আছে লতি বরাবর, আঙ্গুলগুলো আছে কান বরাবর। মুসলিম শরীফের 390 নম্বর হাদিস, এটাও আমল করলাম কান বরাবর। মুসলিম শরীফের 391 নম্বর হাদিস, কানের লতি বরাবর। মুসলিম শরীফের 391 নম্বর হাদিস, কান বরাবর। তাহলে মুসলিম শরীফের 3টা হাদিস, তহাবি শরীফের 1টা হাদিস, একটা পদ্ধতির আমলে 4টা হাদিসের উপর আমল হয়। তো 4 হাদিসের উপর আমল করলে সওয়াব কি কম না বেশি? এই তো হানাফি মাযহাব। তো বলছিলাম আইয়ুর ফালেন এলেম উঠে যাবে, ওয়াসবিতাল যা, মূর্খতা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। দেখেন ভাই, আলেমরা দুনিয়া থেকে বিদায় নেওয়া, এটা এলেম উঠে যাওয়া। এই জন্য আপনি এরকম মনে করেন না যে আমি নতুন একটা নামাজ শিখছি আর এতদিনে হুজুররা যে এখন হুজুরকে কথা কই, ওনারা আমরা সবাই এখন আমরা সব এতক্ষণ আমি কইছি, কারণ জানি ওনাদের কথা বললে বলবেন আর কেউ না, আমরা নাগরপুরের হুজুর, এই জন্য উল্টা পাল্টা করে ফেলবো কিন্তু আপনি যাওয়ার পরে। প্রথমে আমি আমার কথা বললাম, তো এখন আমরা সবাই এমনি নামাজ পড়ি। এখন দেখেন আমরা এইভাবে সালাত আদায় করি। আপনি নতুন একটা শিখাইছে বললেন না আপনাদের নামাজ হই না, এই কথাটা ঠিক না ভাই, কথাগুলো মনে থাকবে। দেখেন আমি ঝগড়া করার পক্ষে কোনোদিনও না, আমি এরকম ছেলেও না যে ঝগড়া করবো কারোর সাথে। আমি জিন্দিগিতে কারোর সাথে সামনাসামনি অন্তত কোরআন সুন্নাহ নিয়ে কেউ আসছে আমি ঝগড়া করছি এরকম ইতিহাস নাই। বরং 1-1.5 মিনিট তার সাথে কথা হয়, কথা হওয়ার পর আর সামনে কথা বাড়ে না। কেন বাড়ে না আল্লাহ জানে, কেন বাড়ে না কে জানে? তাহলে আল্লাহ মাঝে আর আমার মাঝে সীমাবদ্ধ থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা 4টা সুন্নাহের উপর আমল করলাম। তো কিয়ামতের আলামতের মধ্যে বললেন এলেম উঠে যাওয়া। দেখেন আজকে আপনাদেরকে একটা পদ্ধতি বললাম, একটা বিদ্যা আপনাদের অর্জন হয়েছে না? তাহলে দুনিয়াতে আলেম থাকা এটাকে আমাদের জন্য বরকতের কারণ না গজবের কারণ? আমি যদি সত্যিকার অর্থে আপনাদেরকে পদ্ধতিটা বুঝাইতে পারি আর আপনারা বুঝে থাকেন, তো আশা করি আপনারা বুঝতে পারেন যে ওলামাদের কতটা প্রয়োজন সমাজ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরো বললেন মূর্খতা ছড়ায় পড়বে, জিনা ব্যভিচার সমাজের মধ্যে ছড়ায় পড়বে। সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন লা ইয়াকুলান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মাঝে এমন একদল সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে, ইস্তাহিলুনাল হিররা ওয়াল হারির, যারা জিনাকে হালাল মনে করবে, জিনা করা যারা হালাল মনে করবে। ইস্তাহিলুনাল হিররা ওয়াল হারির, রেশমের পোশাক পরা তারা হালাল মনে করবে। ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। শুধু তাই নয়, এত হালাল মনে করবে মাইকের সামনে পয়সা বলে হুজুররা কোথায় পাইছে গান বাজনা হারাম। আমার নবী বলে গেছেন একদল মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। কেউ যদি মাইকের সামনে বলে হুজুররা কোথায় পেয়েছে গান বাজনা হারাম, আমরা হুজুররা কষ্ট পাই না, কারণ আপনি এটা বলার কারণে আমার নবীর হাদিসের সত্যতা বেশি প্রমাণ হয়ে যায়। নবী যে বলছে তোমার মতো একদল লোক বলবে গান বাদ্য এটা হালাল, ঠিক। ইয়াস্তাহিলুনাল হিররা, এরা জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, এরা রেশমের পোশাক হালাল মনে করবে। ওয়াল খামরা, এরা মদ পান হালাল মনে করবে। ওয়াল মাআজিফ, এরা বাদ্যযন্ত্র এইগুলাকে হালাল মনে করবে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।